শুভ সকাল বন্ধুরা, ওম নমঃ শিবায়। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সকাল সকাল সংসারের বাসি কাজ সেরে চলে গেলাম মন্দিরে বাবার মাথায় জল ঢালতে গিয়ে দেখি ভালোই ভিড় হয়ে গেছে। যাই হোক, লাইনটা পড়েনি। আমি আর আমার বর দুজনে মিলেই প্রতি বছর যাই জল ঢালতে। তো 4-5টা সপ্তাহ পরে কিন্তু প্রতি সপ্তাহ যেতে পারি না, কমসে কম 1 কি 2 সপ্তাহ তো যাই। এই বছর প্রথম সপ্তাহ যেতে পারিনি, তাই দ্বিতীয় সপ্তাহে চলে গেছি সকাল সকাল উঠে দুজনে মিলে। তো লোক হয়েছিল ঠিকই, কিন্তু লাইনটা দেখলাম সেরকম একটা হয়নি। কিন্তু তার মধ্যেও ভালোই ভিড় ছিল। ওই একটু ফাঁকা হতো আর তার মধ্যে পুজো করতাম। এখানে 3টা মন্দির আছে। এই মন্দিরটা বহু পুরানো। আমরা যখন ছোট ছিলাম তখনকার মন্দির। আগে নাম ছিল বুড়াবুড়ি মন্দির। এখন এই মন্দিরটা অনেক বড় হয়েছে। এখানকার লোকেরা বড় করে দিয়েছে, সুন্দর 3খানা মন্দির করছে। আগে একটা গাছের তলায় শিব পার্বতী ছিল মাটির। খুব জাগ্রত মন্দির এটা। মানুষ যা কামনা করে তাই পূর্ণ হয়। তা আমরা ছোটোর থেকেই আসি এই মন্দিরে। এখন তো অনেক বড় হয়ে গেছে মন্দিরটা, 3টা ভাগে মন্দির করেছে। তো এই ভিড়ের মধ্যেই যখনই মকা পাচ্ছি একটু করে পুজো করছি। তো পুজো করতে করতে বেলাও হয়ে যাচ্ছিল। তা আমি আর তোমার দাদাভাই কোনো রকম করে একটা করে মন্দিরে পুজো করলাম। পুজো করতে করতে দেখলাম যে আরও লোক চলে আসছে। তারপরে তোমার দাদাভাই বললো, তাড়াতাড়ি পুজো করো, বেশি লাইন পড়ে গেলে আবার পুজো দিতে পারবে না। যাই হোক, আমাদের ভোলে বাবার কৃপায় পূজাটা দিতে পারলাম। একটা করে দেখো মন্দিরগুলো কত সুন্দর। এখানে শিবলিঙ্গ আছে, একটা না কিন্তু 2-3টে শিবলিঙ্গ আছে, ছোট আছে, বড় আছে। নন্দী মহাদেবও আছে। এখানে দেখো নন্দী ঠাকুর বসে আছে। শুনেছি নন্দী মহারাজের কানে যারা মনের কামনা বলে, শিব ঠাকুর পর্যন্ত ওটা পৌঁছে যায়, সেটা সফল হয়। তো আমিও সেই মনের কামনা একদিন করেছিলাম নন্দী মহারাজের কাছে গিয়ে, তো আমার সফল হয়েছে। তা আজকেও আবার নন্দী মহারাজের কানে আমার মনের কামনা বলে এসেছি। দেখা যাক কি হয়। তো পুজো দিতে গেলাম, পুজো টুজো ধীরে ধীরে সারলাম। অনেকে আসছে, আমাদের এখানে অনেক জাতির লোক বাস করে। সবাই মিলে পুজো দিলাম। পুজোটা সত্যিই খুব ভালো হয়েছে। বেলা হয়ে গেলে প্রায় 50-100 জনের লাইন পড়ে যায়, তখন পুজো দিয়ে শান্তি হয় না। তো এই ভিড়ের মধ্যেই পুজো ধীরে ধীরে দিলাম দুজনে মিলে। তোমার দাদাভাই ক্যামেরাটা ধরেছিল, তা ওর জন্য ওকে পুরোটা দেখানো হয়নি। যেটুকু তুলেছে ওইটুকুর মধ্যেই তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের মন্দিরটা কীরকম, খুব ভালো লাগছে। প্রথমে একটা মন্দির দেখলেই ছোটো মোটো ছিল, তারপরে এই মন্দিরটা খোলামেলা। এরপরে আবার একটা বড় মন্দির আছে, ওটাও তোমাদের দেখাবো। দেখতে থাকো আমার ভিডিওটা। আমাদের এখানে শিব মন্দিরটা কেমন, তোমরা কিন্তু কমেন্টে জানাবা কীরকম হয়েছে আমাদের এখানে মন্দিরটা। যদি কোনো দিন ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়িতে আসো, অবশ্যই এই সন্ন্যাসী মন্দিরে আসবে। বাবার এখানে এসে মনের কামনা বলে যাবে, আশা করি সবার পূরণ হবে। যাই হোক, আমার ভিডিওটা কিন্তু অনেক বড়। ছোট করার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক বড় হয়ে গেছে, যার জন্য একটু ভুল ত্রুটি মার্জনা করবে সবাই। সব সময় বড় ভিডিও আমি দেই না, তবে আজকে ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে। একটু কষ্ট করে সবাই দেখবে, সবাইকে রিকোয়েস্ট করছি। এখানে পুজো প্রায় শেষের পথে। আমার 2টো মন্দিরে পুজো দেওয়া প্রায় শেষের পথে। এরপরে যাব লাস্ট আর একটা বড় মন্দির আছে, ওই মন্দিরটাও তোমাদের দেখাবো। দেখতে থাকো। দেখো সবাই বসে বসে পুজো দিচ্ছে। দুঃখের বিষয়, আমি তো আর বসতে পারি না, আমি ওই জন্য দাঁড়ায় দাঁড়ায় পুজো দিচ্ছি। বসতে আমারও ইচ্ছে হয়, কিন্তু আমার সেরকম পরিস্থিতি নাই যে আমি একটু বসে বসে পুজো দিব। তাও
নিচে একটু বসে ঠাকুরকে প্রণাম করেছি, প্রণাম টনাম করে তারপরে এই মন্দির থেকে বেরোলাম। দেখো কত মানুষ আসছে, আরও যত বেলা হবে তত মানুষ আসবে। এখানে প্রসাদ বিতরণও হয়, খিচুড়ি রান্না হচ্ছে। যারা যারা খিচুড়ি খায়, খিচুড়ি, লাবড়ার তরকারি, অনেক কিছুই রান্না হয়। পুজোর শেষে সবাই প্রসাদ নিয়ে যায়, বিকেল সন্ধ্যা পর্যন্ত প্রসাদ এখানে দেওয়া হয়। তা আমরাও মাঝে মাঝে আসি প্রসাদ খেতে প্রতি বছরই, তবে এবছর আমার শরীরটা ভালো না বলে এখানে আর প্রসাদ নিতে আসি না, কারণ আমার এখন একটু প্রবলেম আছে শরীরে, যার ফলে খিচুড়ি প্রসাদটা আমার শ্যুট করে না, গ্যাসের প্রবলেম। তার জন্য আর প্রসাদ নিতে অপেক্ষা করলাম না, আমি চলে গেলাম। আমি ভাবলাম যে না, আর একটা ঠাকুর আছে, তাকেও একটু পুজো দিয়ে আসি। এই করে এখানের পুজোটা শেষ করে দিলাম। পুজো শেষ করে ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পরে চলে যাব বড় মন্দিরে। তোমরা দেখতে থাকো বড় মন্দিরটা আমাদের কেমন। যত বেলা হবে তত ভিড় হয়ে যাবে। এখানে কিন্তু মেলাও বসে প্রতি বছর। এই শ্রাবণ মাসে যে পুজোটা হয়, এখানে কিন্তু মেলা হয় রাস্তার ধারে। মন্দিরটা রাস্তার ধারেই আছে। এখানে একটা মেলা হবে, পুরো শ্রাবণ মাস মেলা থাকে। আর ফুল, বেলপাতা এগুলো কিনে নিয়ে আসতে হয়, এখানেই সব বসে, বাড়ির থেকে না আনলেও চলে। ঘট, ফুল, বেলপাতা, দুব্বা, যা যা মানে মহাদেবের পুজোয় লাগে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তার জন্য কোনো টেনশন নাই। যারা আসবে মন্দিরের সামনেই পেয়ে যাবে, ওখান থেকে সবাই কিনে নেবে। এই দেখো আমার কিন্তু আপাতত সব গুছানো হয়ে গেল। এখানের পুজোটা শেষ করে ফেলেছি। তা রোদও উঠে আসছে, বেশিক্ষণ তো থাকতে পারবো না, আর বেশিক্ষণ থাকলে ভিড়ের মধ্যে আবার কোনো পুজো দিতে পারবো না। এর জন্যই সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, যে তাড়াতাড়ি শান্তিমতো পুজোটা দিয়ে দেব। তোমাদের কেমন লাগছে আমাদের মন্দিরটা অবশ্যই কিন্তু সবাই জানাবে, তাহলে আমার একটু ভালো লাগবে, উৎসাহ লাগবে। আশা করি এরকম আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর লং ভিডিও আমি দেই না, যদি কোনো দিন দেই একটু কষ্ট করে দেখবে সবাই। তোমার দাদাভাইকে নিয়ে আসলাম যে চলো আমরা দুজন মিলে আবার একটু জল ঢালি, কারণ তখন আমি একা একাই ঢেলেছিলাম, ও বেচারা ঢালতে পারেনি, খুব ভিড় ছিল। তাই এখন ওকে তো দেখানো যাচ্ছে না, কারণ এক হাতে মোবাইল ধরেছে আর এক হাতে জল ঢালবে। তো দুজন মিলে আমরা জলটা ঢাললাম, ঠাকুরকেও ধূপকাঠি দেখালাম, দেখা টাকায় তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো। তবে প্রসাদটা নেওয়া হয়নি, তো ভাবলাম যাওয়ার পথে প্রসাদটা নিয়ে যাব। এই দেখো এখনও পুজো দিচ্ছে সবাই, যার যেরকম নিয়ম সেভাবেই পুজো সবাই দেয়। সবার নিয়ম তো সমান না, আমাদের যেরকম নিয়ম আমরা সেভাবেই পুজো দিই। এই যে আমি এখন পুজো প্রায় তোমার দাদাভাইয়ের সাথে এখন দিচ্ছি, দেওয়ার পরে দেওয়া শেষ। এবার ঠাকুরের আশীর্বাদ নিয়ে তোমার দাদাভাইকে দিচ্ছি। শ্রাবণ মাসের পুজো, তারপরে শিবরাত্রি পুজো, সব পুজো কিন্তু আমরা এখানে আসি দিতে। যখন সময় পাই না বাড়িতে দিয়ে দিই, কিন্তু সময় পেলে ঠিক বাবার মন্দিরে চলে আসি। এমনিও মন্দিরে আসতে সবারই ভালো লাগে, মনটা শান্তি হয়ে যায়। যাই হোক, সময় পেলে অবশ্যই আসি আমরা। যখন আমরা সকালবেলা গুড মর্নিংয়ে বেড়াতে আসি, হাঁটতে আসি, তখনও কিন্তু আমরা বাবার মন্দিরে আসি, এসে প্রণাম করে যাই। মন্দিরের স্থানটা এমন একটা জায়গা যেখানে মানুষ আসলে মনটা শান্তি হয়ে যায়। আমাদের এখানে অনেক জাতি আছে, নেপালি, বাঙালি, রাজবংশী, বিহারি, সব জাতির লোক কিন্তু এখানে আসে। শুধু বাঙালি বাস করে না, এখানে অনেক রকম জাতি আছে।
আজকে সত্যি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, জানি না তোমাদের কেমন লাগছে, একটু কষ্ট করে দেখো। আমি এত বড় ভিডিও কোনো দিন দেই না, আশা করি হয়তো কোনো দিন হবে না। তো এটা আমি ছোট করার চেষ্টা করছিলাম কিন্তু হলো না, যার ফলে বাধ্য হয়ে আমাকে এটা ছাড়তে হলো। এবার চলে যাচ্ছি আমাদের বড় মন্দিরে। বড় মন্দিরটাই শেষ, লাস্টে গিয়ে পুজো দিই, কারণ ছোট মন্দিরগুলো আগে পড়ে, তারপরে বড় মন্দিরটা পড়ে। ওই দেখো সামনে রাস্তা, হাই রোড আমাদের ওখানে। সবাই ফুল বেলপাতা সব কিছু নিয়ে দেখো কত লোক বসেছে বিক্রি করতে। আর যারা ভিখারি তারাও গেটের সামনে বসেছে, যে যেরকম দান করে, দান দেয়, তারাও বসে থাকে। এই যে চলে যাচ্ছি বড় মন্দিরে, দেখো বড় মন্দিরে এখানে অনেক ভক্তরা এসে থাকে, গান টান করে, কীর্তন টীর্তন করে। এই যে বাবা বসে আছে, আগে বাবার মাথায় সবাই জল ঢালতো, তবে সারা ঘর হয়ে যেত জল বলে এখন সামনে একটা বাউন্ডারি দিয়ে দিছে, যাতে লোকে বাবার মাথায় গিয়ে জল না ঢালে। আর বাবা মাটির, যার ফলে গলে যায়, এখন বাউন্ডারি দেওয়াতে কেউ আর ভিতরে প্রবেশ করতে পারে না। আমরা বাইরের থেকেই জল একটু দিলাম, দুধ দিলাম, দিয়ে সবাই বাইরের থেকেই পুজো করে, ভিতরে আর কেউ যেতে পারে না। যাই হোক, ওখানেও একটু পুজো দিলাম, পুজো দিয়ে বেরিয়ে আসছি, তখন মনে পড়েছে ঘটি আনিলে, আবার চলে গেলাম ঘটিটা নিতে। ও দেখো ঘটিটা রেখে দিচ্ছি, পুজো করে দেখবা বেরিয়ে পড়ব। আমার এমনিও মনে কমই থাকে, পুজো টুজো দেওয়ার পরে চলে আসব, তখনই মনে পড়েছে যে আমি ঘটিটা রেখে আসছি। ওই দেখো ওখানে পুরোহিতরা সবসময় বাবাকে পয় পরিষ্কার রাখে, কেন অনেকে জল টল ঢালছে, দুধ ঢালছে, ওখানে আঠা হয়ে যাবে, পিঁপড়ে লাগবে, যার জন্য পুরোহিতরা সবসময় ধুয়ে ধুয়ে পরিষ্কার করছে, ওখানে নোংরা হতে দেয় না। আর সামনে যেটুক জায়গা রাখছে ওইটুকুর মধ্যেই সবাই পুজো করে। এই দেখো আমরা দুজন মিলে পুজো দিচ্ছি। বাবাকে বললাম যে এইভাবে পুজো দিলাম, পুজোটা নিও, ভুল ত্রুটি মার্জনা করেও, এই বলে প্রণাম করে আমার পুজোটা এখানেই শেষ করে দিলাম। এবার আমার ফেরার পথে যেতে হবে বাড়ি, পূজা টুজা শেষ, এবার দুজনে বেরিয়ে পড়ব। এখানে ঘন্টি বাজাচ্ছিলাম, ঘন্টি বাজাতে বাজাতে তোমার দাদাভাই বলল ঘটি আনোনি, আবার সঙ্গে সঙ্গে মন্দিরে ঢুকে পড়লাম। মন্দিরে ঢুকে গিয়ে আবার সেই ঘটিটা নিয়ে তারপরে আসছি, বুঝেছ? এই হলো আমার মনের অবস্থা। এখন খিচুড়ি রান্না হচ্ছে, হয়তো 10টা-11টার দিকে খিচুড়ি দেওয়া হবে, তো আমি তো আর আসবো না। যাই হোক, আমার ভিডিওটা শেষের পথে, এখন শেষের পথে চলে যাচ্ছি। তোমার দাদাভাই আর আমি এবার রওনা দিলাম বাড়ির পথে। কে কে পূজা করেছো একটু জানাবে। এই যে বাড়ি চলে যাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, ওম নমঃ শিবায়, টাটা, বাই বাই বন্ধুরা।